চিলি গোবি বানানোর এইরকম একটা রেসিপি তোমরা হয়তো আগে কখনোই দেখোনি। আমি বাড়িতে বিভিন্ন রকম রেসিপি ট্রাই করে থাকি আর তোমাদের সাথে শেয়ারও করে থাকি। আজকের রেসিপিটি তাদের মধ্যে একটা। আর আজকে চিলি গোবি বানাবো কোনো রকম ডিপ ফ্রাই না করেই, তাই যত খুশি বানাও আর যত খুশি খেতে পারো। একদম সহজভাবে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে যেমন ভুলবে না, তেমনি এইরকমই ইনোভেটিভ আর বিভিন্ন রকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে রাখতেও কিন্তু একদমই ভুলবে না। তো প্রথমেই আমরা ফুলকপিটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমরা ফুলকপিটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও করে নিতে পারো, আবার চপার বোলেতে দিয়েও গ্রেট করে নিতে পারো। তবে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। ফুলকপিটা গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 2 চামচ মতো নুন। একটুখানি নুন মাখিয়ে ফুলকপিটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো। এতে করে ফুলকপিটা বেশ সফট হয়ে যাবে আর ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। 2 থেকে 3 মিনিট নুন মাখিয়ে রেখে দেওয়ার পর ফুলকপিটা থেকে আমরা এরকম জলটাকে চিপে ফেলে দেব। ফুলকপির এই জলটাকে ফেলে দিলাম। এরপর ফুলকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ আর বড় চামচে 2 চামচ পরিমাণে দিয়ে দেবো ময়দা। যতটা কর্নফ্লাওয়ার নিয়েছি ততটা পরিমাণে কিন্তু ময়দা নিয়েছি। আর ফুলকপির কোয়ান্টিটি মোটামুটি এখানে বড় কাপের 1.5 কাপ পরিমাণে হয়েছে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ কুচনো আদা, 1 চা চামচ দিয়ে দিলাম চপ করে নেওয়া কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে রেড চিলি সস, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চপড গার্লিক। বড় চামচের 1 চামচ রসুন কুচি অ্যাড করে দিলাম। এরপর সব কিছুকে আমরা খুব ভালো করে কিন্তু মেখে নেব। বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আমরা একটাকে ডিপ ফ্রাই করব না। জলের ব্যবহার কিন্তু একদমই করব না। ফুলকপির মধ্যে নুন দেওয়া ছিল, তা থেকে জল যেমন ছাড়বে সেই জন্য জলের ব্যবহার কিন্তু করতে লাগবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, মাখাটা কিন্তু আমাদের একদম হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, যার মধ্যে আমরা ফুলকপিটাকে স্টিম করব। তো এই রকম একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়ে এখন এই ফুলকপিটাকে আমরা এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দেবো। খুব বেশি কিন্তু মোটাও রাখবে না, আবার খুব বেশি পাতলাও রাখবে না। যদি খুব বেশি মোটা রাখা হয় তাহলে স্টিম করতে টাইম লাগবে, আর পাতলা রাখলে এটা কিন্তু তুলতে অসুবিধা হবে। তো প্লেটের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে সেট করে দিচ্ছি। এখন ফুলকপিটা রেডি স্টিম করার জন্য। অন্যদিকে গ্যাসের ওপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, জলটা এখন বেশ গরম হয়ে গেছে। আর মিডিলে একটা এরকম ছোট বাটি বসিয়ে দিলাম, তোমরা চাইলে যে কোনো একটা স্ট্যান্ডও এখানে বসিয়ে দিতে পারো। এরপর খুব সাবধানে ফুলকপির এই প্লেটটাকে ধরে বসিয়ে দেবো। দিয়ে এবার চাপা দিয়ে আমরা এটাকে 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট স্টিম করে নেওয়ার পর একবার একটা ছুরি দিয়ে আমি একটুখানি চেক করে নিচ্ছি যে এটা প্রপারলি স্টিম হয়েছে কি। যদি দেখো যে ছুরির গায়েতে কিছুই লাগছে না, তাহলে বুঝতে হবে যে এটা আমাদের প্রপারলি স্টিম হয়ে গেছে। এখন আমরা কি করব, খুব সাবধানে এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমরা এখন এটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ গরম থাকতে থাকতে এটা কখনোই ডিমোল্ড করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইডগুলো একটুখানি স্প্যাচুলা দিয়ে খুলে নিলাম, তারপরে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আমরা আলগা করে নিলাম। নিয়ে ওপর থেকে একটা প্লেট বসিয়ে আমরা ফুলকপি মিশ্রণটাকে ডিমোল্ড করে নিচ্ছি। যেহেতু তেল মাখিয়ে রেখেছি তাই দেখো খুব সহজে কিন্তু বেরিয়েও গেল। এরপর কি করব, আমরা এখন এটাকে কেটে নেব। আমি এটাকে স্কোয়ার শেপ করে কাটছি, তোমরা চাইলে কিন্তু এরকম লম্বা লম্বা করেও রেখে দিতে পারো। এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে তোমরা সেটাকে ফ্রিজেতে রেখে দিতে পারো। 1 সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকবে। যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বার করে তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে এইরকম চিলি গোবি মশালা। তোমরা এইরকমভাবে বানিয়ে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও যেমন খেতে পারো, তেমনি বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে তোমরা স্টার্টারও কিন্তু এটা দিতে পারো। আর দেখো ফ্রেন্ডস, এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে।
আমি কিন্তু এটা ডিপ ফ্রাই করবো না, এটা নিজে থেকে এতটাই টেস্টি হয় যে এটা এমনি এমনি খেতে কিন্তু দারুণ লাগবে, যে কোনো সসের সাথে খেয়ে দেখবে দারুণ লাগবে খেতে। আর তোমরা চাইলে কিন্তু এটাকে একটুখানি ডিপ ফ্রাই করে নিতে পারো বা হালকা একটুখানি তেলেতে সটে করে নিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে গোবি মাঞ্চুরিয়ান বা চিলি গোবি মশলাতে যখনই সসের মধ্যে দিয়ে সটে করে নেওয়া হয় তখন দেখবে ওপরে যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা কিন্তু থাকে না, সসে দেওয়ার সাথে সাথেই ক্রাঞ্চি ব্যাপারটা একদমই চলে যায়। আর আজকের রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু একদম সেই রকমই হবে। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় চামচে 3 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দেবো এখানে চপ করে নেওয়া রসুন আর আদা। আদা আর রসুনটা ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। যখন দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেবো এখানে চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আমরা কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে একটু কুক করে নেব। তবে লক্ষ্য রাখবে যে কোনো সবজি যেন ওভার কুক না হয়ে যায়, মানে সবজিগুলো ক্রাঞ্চিনেস যেন বজায় থাকে। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, দিয়ে আরও একটুখানি সটে করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আরও একবার একটুখানি মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে কিছু সস। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দেবো রেড চিলি সস বড় চামচের 1 চামচ, আর বড় চামচের 2 চামচ দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ বা টমেটো সস। এই টমেটো সস কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া, কোনো রকম কালার ছাড়াই। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে আর এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে রাখবো বা ডেসক্রিপশান বক্সেও এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। এরপর দিয়ে দিলাম জল, আরও 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো এখানে ফুলকপি স্কোয়ারগুলো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এই কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, হাই ফ্লেমে কখনোই রাখবে না, তাহলে কিন্তু পুরো গ্রেভিটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। অন্যদিকে একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার এখন এই কর্নফ্লাওয়ারগুলো জলটা আমরা দিয়ে দেবো, এতে করে গ্রেভিটার মধ্যে একটা ভালো থিকনেস আসবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে তবে তোমরা যদি গ্রেভি রাখতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবে। আর আর ফুলকপি স্কোয়ারগুলো দেওয়ার আগেই কিন্তু জলটা দিয়ে নিতে হবে, কারণ ফুলকপিগুলো দেওয়ার পর আমরা কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করতে পারবো না, কারণ এগুলো কিন্তু ভীষণই সফট, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙেও যাবে। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে সটে করে নেওয়ার পর আমরা এখন ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। চিলি গোবি আমাদের একদম রেডি। দেখে মনে হচ্ছে না একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল চিলি গোবি হয়েছে? তোমরা কিন্তু খুব সহজে এইরকমভাবে চিলি গোবি একবার বাড়িতে বানিয়ে দেখো, পরিবারের সকলে কিন্তু খুব ভালো লাগবে। চাউমিন ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রোজ একঘেয়েমি ফুলকপির একই রকম রেসিপি না বানিয়ে একটু একটু অন্যরকমভাবে বানিয়ে দেখো, মুখের স্বাদও বদলাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুবই সহজভাবে বানিয়ে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।